বহুদিন পর দেশের সর্বোচ্চ লিগে কলকাতা লিগের ডার্বি, লিগের ভাগ্য নির্ধারণ করবে। ম্যাচ যার, ট্রফি তার। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। আগামী 17ই মে আইএসএল এ মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান। লিগের অবস্থা এখন যা, মুম্বাই সিটি এফসির মতো বেশ কিছু দলের কথা মাথায় রাখলেও ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচটাই আইএসএল এর ভাগ্য নির্ধারণ করতে পারে। ফলে আবার উজ্জীবিত হয়ে উঠতে পারে বাংলার ফুটবল। দুই প্রধান মুখোমুখি হচ্ছে বলে কথা। অতীতের সেই উন্মাদনা কি ফিরিয়ে আনতে পারে ইস্ট বেঙ্গল মোহনবাগান? ফুটবলের এই মরা বাজারে কলকাতার দুই প্রধানই যে ভরসা। প্রাক্তন ফুটবলারদের মুখোমুখি হচ্ছি আমরা। এবার বলছেন প্রাক্তন ফুটবলার ও কোচ রঞ্জন চৌধুরী। রঞ্জন দা, আমার প্রশ্ন হলো যে অনেকদিন পরে একটা হয়তো 17 তারিখে যে ফাইনালটি হতে চলেছে, যে ফাইনাল শব্দটা ব্যবহার করছি, লিগে তো আর নকআউট নয়, কারণ এই ম্যাচটা যে জিতবে তারই সম্ভাবনা এবারে আইএসএল জেতা। যদিও মুম্বাই সিটি এফসি সহ বেশ কিছু দল লড়াইয়ে রয়েছে, তবু এই আমেজটা ফিরিয়ে আনলো দুটো দল। ইদানিং সময় তো হচ্ছিলই না, অনেকগুলো কারণে, যে কলকাতা লিগে দুটো দলই জুনিয়রদের দল খেলায়, ডুরান্ডে হয়তো দেখা হয়েছে, প্রি সিজন, সেটা এই উত্তেজনা নয়। 2 সপ্তাহ একটা টুর্নামেন্ট আর আইএসএল এক নয়। অতীতে হতো কলকাতা লিগে জো জিতা ওই সেকেন্ডার বা আই লিগে। এটা কিভাবে দেখছো, আর সম্ভাবনা কার বেশি উজ্জ্বল? দেখো, সম্ভাবনা কার বেশি উজ্জ্বল এক্ষুনি বলাটা সঠিক হবে না। তবে আমি বলছি যে ভারতীয় ফুটবলের যে পটভূমিকা, ওটা অনেক চেঞ্জ হয়েছে। তুমি যেটা বললে, তোমার কথাতেই বললে যে কলকাতা লিগে আগে একটা যেই উৎসাহ উন্মাদনা ছিল, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান তিনটে বড় টিমই তাদের শ্রেষ্ঠ টিমটাই হচ্ছে কলকাতা লিগে নামাতো, এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার একটা কোন টিম চ্যাম্পিয়ন হতো, এই লিগটাকে কেন্দ্র করে কলকাতা মানুষের যে উৎসাহ উন্মাদনা ছিল, সেটা অন্য টুর্নামেন্টকে ঘিরেও অতটা হতো না। কিন্তু তাও বলছি, এখন যেমন হচ্ছে পরিস্থিতির অনুযায়ী বা সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি চেঞ্জ হয়েছে। এখন ইস্টবেঙ্গল মোহনবাগান, এখন ইদানিং মোহামেডানও তাই করছে, যে রিজার্ভ টিম খেলিয়ে সেক্ষেত্রে প্লেয়ার আগামী দিনে আনার একটা পরিকল্পনা হয়। এতে কী হয়েছে, হ্যাঁ, কলকাতা লিগের জৌলুস কিছুটা হলেও কমেছে। সেক্ষেত্রে এখন সবাই একটা জায়গায় কনসেন্ট্রেট করে থাকে, সেটা হচ্ছে আইএসএল। এবং আইএসএলে আমরা যেটা দেখেছি যে মোহামেডান আগের বছর থেকে হচ্ছে তোমার খেলতে কোয়ালিফাই করে এসছে। ইস্টবেঙ্গলও প্রথম বেশ কিছু বছর খেলেনি, তারপরে ইস্টবেঙ্গলও খেলতে এসছে। তা সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ইস্টবেঙ্গলে হচ্ছে তোমার প্রায় লাস্ট যে আমার মনে হয় 2020 থেকে হচ্ছে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। কিন্তু এই বছর ইস্টবেঙ্গল যেই জায়গাটা আছে, এটা লাস্ট কয়েক বছর আমরা ইস্টবেঙ্গলকে এই জায়গাটায় দেখতে পাইনি। মূলত মোহনবাগানই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে থাকতো, মোহনবাগানই চ্যাম্পিয়নশিপ খেলতো, এবং সেক্ষেত্রে বেশ কয়েকবার মোহনবাগান চ্যাম্পিয়নও হয়েছে, শিল্ড যেগুলো সেটাও চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই বছর একটা বাংলার ফুটবলের জন্য আমি ভালো বলবো যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমই, এটা খুব পজিটিভ সাইন আমাদের বেঙ্গল ফুটবলের জন্য, যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে রয়েছে। দুটো টিমই এখনও পর্যন্ত আমরা বলতে পারি যে দুটো টিমকে নিয়েই আমরা ভাবতে পারি যে যে কেউ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে। এটা একটু সময় সাপেক্ষ, সময় বলবে। তাও এর মধ্যে যে ইস্টবেঙ্গলের যেই আরও 2-3টে ম্যাচ আছে, বা মোহনবাগানের যে 2-3টে ম্যাচ আছে, আমি জানি যে 17 তারিখ যে বড় ম্যাচ আছে সেটা হয়তো ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু তা সত্ত্বেও বলছি, আগের যে ম্যাচগুলো সেগুলো মোর ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যদি ফুল পয়েন্ট আর্ন করতে পারে, কারণ সবাই নেক টু নেক আছে, খুব বিরাট হচ্ছে পয়েন্টের গ্যাপ নয়। সেক্ষেত্রে যদি এই ম্যাচগুলোকে আগে, এখনই যদি 17 তারিখের ম্যাচটার কথা চিন্তা করে যদি হচ্ছে আগাতে থাকে, তাহলে কিন্তু অসুবিধা হবে। এখন ইস্টবেঙ্গলের উচিত, বা মোহনবাগানেরও আমার মনে হয় ধারণা হচ্ছে যে ম্যাচ বাই ম্যাচ ভাবার, প্রত্যেকটা ম্যাচকেই ফাইনাল মনে করে খেলতে হবে। কারণ যদি শুধু পয়েন্টের বিচারে নয়, এখানে যদি এই ম্যাচগুলোর থেকে যদি ফুল পয়েন্ট আর্ন করে যদি 17 তারিখের ম্যাচে দুটো টিম নামে, সেক্ষেত্রে কিন্তু একটা
সাংঘাতিক একটা দুটো টিমের কাছে একটা মোটিভেশনের জায়গাটা থাকবে, কনফিডেন্স লেভেলটা ভালো জায়গা থাকবে, মানুষের মনে একটা উন্মাদনা তৈরি হবে। কারণ এই রেজাল্টের উপরে কিন্তু আগামী দিনের যে বড় ম্যাচটা তার ইম্পর্টেন্সটা ডিপেন্ড করে। এই জন্য বললাম যে এই ম্যাচগুলো শুধুই ওই ম্যাচ নয়, ওই ম্যাচ তো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ একটা ডিফারেন্ট হবে। হয়তো যদি সেই উন্মাদনা, সেই টেবিলের অঙ্কে যদি সেই জায়গায় নাও থাকে, তা সত্ত্বেও ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের একটা অন্য মাত্রা থাকে, একটা অন্য আকর্ষণ থাকে, সেটা তো থাকবেই। কিন্তু তার সঙ্গে যদি এটা থাকে যে এই ম্যাচটা একটা ডিসাইডিং ম্যাচ হবে, কে চ্যাম্পিয়নশিপ হবে বা কারা চ্যাম্পিয়নশিপ দূরে যাবে, বা এই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের রেজাল্টের উপর অন্য কোনো টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে কিনা, এটা যদি থাকে তাহলে মানুষের মনে একটা বাড়তি আকর্ষণ থাকবে ম্যাচটার জন্য, একটা বাড়তি উন্মাদনা থাকবে। এবং আমরা যারা ফুটবলের ছাত্র বা ফুটবল ভালোবাসি বা আপামর ফুটবল প্রেমী মানুষ, স্পেশালি যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক, তারা কিন্তু এই ম্যাচটাকে নিয়ে তাদের মধ্যে উন্মাদনাটা আসবে এবং সবাই অপেক্ষা করবে এই ম্যাচটার জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।